আসসালামু আলাইকুম। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব পেজ সার্ক ই এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ ক্লাসটি করব এবং আজকে আমরা যে প্যাসেজটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দি ট্রুথফুল ডোব 2, যা আমাদের টেক্সট বইয়ের ইউনিট 5 লেসন 6। তাহলে এই দ্য ট্রুথফুল ডোব 2 এটা আমি প্যাসেজটি শুরু করার আগে বলে নেই যে দ্য ট্রুথফুল ডোব 1 সম্পর্কে আরেকটি ভিডিও আছে, যা গত দিনের ভিডিও। তোমরা সবাই যারা এই ভিডিওটি দেখো নাই তারা আগে ওই ভিডিওটি দেখে ফেলবা, তারপরে আজকের ভিডিওটি। তাহলে আমি শুরু করছি প্যাসেজটি। All this time the dove was listening to her friend's false praise. তো সারাটা সময় জুড়ে ঘুঘু পাখিটি তার বন্ধুর মিথ্যা প্রশংসাগুলো শুনছিল। She was wondering how insincere his praises were. সে চিন্তা করছিল যে এই প্রশংসাগুলো কতটা মিথ্যা, কতটা কপট। The dove hung her head down and was quiet. ঘুঘু পাখিটি তার মাথা নিচু করে রাখলো এবং শান্ত থাকলো, কোনো কথা বলল না। The owl got impatient. পেঁচাটি অস্থির হয়ে উঠল। He wanted to hear more praises. সে আরও বেশি প্রশংসা শুনতে চায়। He looked at the dove and asked, "Don't you have any good things to say about me?" সে ঘুঘু পাখিটির দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, তোমার কি আমার সম্পর্কে কোনো ভালো জিনিস বলার নেই? The bat joined the owl. Yes, don't you have any words of praise for our kind host? তো বাদুরটিও তার সাথে একমত হয়ে বলল যে হ্যাঁ, তোমার কি এই আমাদের দয়ালু হোস্টের সম্পর্কে কিছু বলার নেই? The dove was ashamed of her friend bat and kept her eyes down. ঘুঘু পাখিটি তার বন্ধুর আচরণে খুবই লজ্জিত হলো এবং নিজের চোখ নিচে রাখলো। The owl urged the dove, "Come on, say something." তো পেঁচাটি তাকে জোর করতে শুরু করলো যে কিছু তো বলো। The dove lifted her head slowly and said, "Master Owl, thank you very much for the shelter you have given me. Thank you for the food you have offered me." তো পেঁচাটি ঘুঘু পাখিটি তার মাথা উঁচু করলো এবং পেঁচাটিকে বলল যে ধন্যবাদ আপনাকে আমাকে আশ্রয় দেওয়ার জন্য এবং আমাকে খাদ্য দেওয়ার জন্য। I will remain ever grateful for this. আমি এটার জন্য আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব। তাহলে দেখো, এখন এই প্যাসেজটি থেকে আমি ওয়ার্ড মিনিং এবং কোয়েকশন লিখে রেখেছি। ওয়ার্ড মিনিংগুলো কিসের কাজে লাগে? ওয়ার্ড মিনিংগুলো আমাদের চুজ দি বেস্ট আনসার্স করতে কাজে লাগে। তাহলে দেখো, এখানে প্রথমটি কি আছে? গ্রেটফুল। গ্রেটফুল থ্যাঙ্কফুল, সে কৃতজ্ঞ। গ্রেটফুল হবে থ্যাঙ্কফুল। গ্রেটফুল অর্থ হচ্ছে কৃতজ্ঞ। কাইন্ড দয়ালু, তাহলে কাইন্ডের ওয়ার্ড মিনিংটি কী হবে? মার্সিফুল দয়ালু। ইমপেশেন্ট অস্থির। রেস্টলেস অস্থির। অ্যাশেমড লজ্জিত। অ্যাভাস্ট লজ্জিত। ইনসিনসিয়ার কপট। হাইপোক্রিটিক্যাল, এটার অর্থ মিথ্যা ভণ্ড। আর্গ জোর করা। ইম্পেলড জোর করা। তাহলে এখানে 1 2 3 4 5 6টির অর্থ আছে। এইভাবে আরও প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তোমরা অর্থ এইভাবে বের করবা এবং চুজ দি বেস্ট আনসার এগুলো খুব কাজে লাগে। তাছাড়াও এগুলার অ্যান্টোনিম কাজে লাগে। এখানে তো শুধু জাস্ট মিনিংগুলো দেওয়া আছে, অর্থাৎ সিনোনিম দেওয়া আছে। এগুলার অ্যান্টোনিমও তোমাদেরকে শিখতে হবে, যাতে অপোজিট মিনিং যদি আসে তাও আনসার করতে পারো। তাহলে এখন আমরা চলে আসি প্রশ্নতে। প্রশ্নগুলোতে প্রথমটি দেখা দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য ডোভ লিসেনিং টু অল দ্য টাইম? ঘুঘু পাখিটি সারাটি সময় কি শুনছিল? তাহলে এটার আনসার কি হবে? দ্য ডোভ ওয়াজ, এটার আনসার এইভাবে করতে পারি, অল দ্য টাইম দ্য ডোভ ওয়াজ লিসেনিং টু হিজ ফ্রেন্ডস ফলস প্রেজেস। অল দ্য টাইম দ্য ডোভ ওয়াজ listening to his friends' false praises. ওকে, পরের প্রশ্নটি দেখি, why was the owl impatient? পেঁচাটি কেন অস্থির হয়ে উঠেছিল? কোন কারণে পেঁচাটি অস্থির ছিল? ওকে, তাহলে এটার আনসার এইভাবে হতে পারে, the owl was impatient. The owl was impatient to hear more praises. সে আরও বেশি প্রশংসা শোনার জন্য অস্থির হয়ে উঠেছিল। তাহলে আনসারটা কীভাবে লিখব? The owl was impatient
to hear more praises. ওকে, পরের প্রশ্নটি কি? Why was the dove ashamed of her friend? ঘুঘু পাখিটি কেন তার বন্ধুর জন্য লজ্জিত হলো? কোন কারণে ঘুঘু পাখিটি লজ্জিত ছিল? ওকে, তাহলে এটার আনসার এইভাবে হবে, The dove was ashamed of her friend because his friend bat was a hypocrite. তাহলে এটার আনসার এইভাবে করব, The dove was ashamed of her friend because her friend bat was a hypocrite. অর্থাৎ সে একজন ভণ্ড বা মিথ্যুক ছিল। ওকে, পরের প্রশ্নটি, Who urged the dove to say something? কে ঘুঘু পাখিকে জোর করেছিল কিছু বলার জন্য? হ্যাঁ, আমরা প্যাসেজে সবাই পড়েছি যে পেঁচা জোর করেছিল। তাহলে এখানে কি হবে? হু এর জায়গায় শুধু আমরা দি ওল দিব। দি ওল আর্গড দ্য ডোভ টু সে সামথিং। ওকে, পরের প্রশ্নটি হচ্ছে, হোয়াট মেড দ্য ডোভ ওয়ান্ডার? সে কেন বিস্মিত হলো? সে কেন, হোয়াট মেড দ্য ডোভ ওয়ান্ডার? তাহলে এটার আনসার এইভাবে লিখতে পারি, দ্য dove was wondered because এটা হবে bats false praises made the dove wonder. Bats false praises made the dove wonder. or আরেকভাবে করা যায় যে the bats insincere and false praises made the dove wonder. ওকে, তাহলে আজকে এতটুকুই। আগামী দিন আবার আমরা দ্য ট্রুথফুল ডোভ 3 নিয়ে আলোচনা করব। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।